নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আবারও নতুন একটা রান্নার রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের কাছে। আপনারা রেসিপিটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক অ্যান্ড কমেন্ট করতে হবে। তো প্রথমে আপনারা দেখেই বুঝতে পেরে গেছেন যে আজকের রেসিপিতে কী হতে চলেছে। তো একদম ঠিক ধরেছেন, আজকে একটু ধোকলা বানাবো। ধোকলা আগে রাস্তাঘাটে বিক্রি হতে দেখতাম, কখনোই ভাবতে পারিনি যে এই ধোকলাই বাড়িতে কখনো বানাতে পারবো। এখন ইউটিউব হয়ে এত মানুষের সুযোগ সুবিধা খুব ভালো হয়েছে যে যে কোনো রান্না যেটাই ইচ্ছে করবে সেটাই আপনি বাড়িতে বানিয়ে খেতে পারবেন। তো সেই রকমই আগেও অনেকবার ধোকলা বানিয়েছি, রেসিপি আপনাদের সাথে শেয়ার করিনি। তো ভাবলাম যে এইবারে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। তো প্রথমে বেসনটা খুব ভালোভাবে চেড়ে নিয়েছি যাতে বেসনের মধ্যে কোনো দানা দানা না থাকে। তারপরে দিয়েছি সামান্য পরিমাণে নুন আর চিনি, স্বাদ মতো অবশ্যই। তারপরে দিয়েছি পেঁয়াজ কুচি আর থেতো করে রাখা আদা বাটা আর কাঁচা লঙ্কা কুচি। এরপরে সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। তারপরে সব জিনিসটা আস্তে আস্তে করে জল দিয়ে মিক্স করে নিচ্ছি। তো খুব ভালোভাবে জলটা দেওয়ার সময় খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে যাতে জলটা বেশি না হয়ে যায়। এরপরে সামান্য পরিমাণে হিং দিয়ে দিচ্ছি আর সাদা তেল দিচ্ছি। হিং দিলে গন্ধটা আরও বেশি ভালো লাগে। আপনারা যদি নিরামিষ ধোকলা বানাতে চান তাহলে অবশ্যই আপনি পেঁয়াজ কুচিটা স্কিপ করবেন। পেঁয়াজ কুচিটা না দিলেও ধোকলার কোনো স্বাদের পরিবর্তন হয় না, কিন্তু পেঁয়াজ কুচিটা দিলে একটু ভালো লাগে। মিনিট 10 মতো মিশ্রণটিকে খুব ভালোভাবে ফেটাতে হবে। তারপরে ওপর থেকে একটু পাতিলেবুর রস দিয়ে দিলাম। আমি এখানে একটা গোটা পাতিলেবুর রস ইউজ করেছি, আপনারা ইচ্ছে করলে অর্ধেকটা ইউজ করতে পারেন। আমার একটু টকটক ভাবটা বেশি ভালো লাগে, তার জন্য আমি গোটা পাতিলেবুর রস দিয়েছি। আর তারপরে সর্বশেষে 1 প্যাকেট ইনো দিয়েছি। ইনো দেওয়ার পর আরও মিনিট 1-2 মতো ভালো করে ফেটিয়ে নিয়েছি। এরপরে কন্টেনারের মধ্যে একটু সাদা তেল দিয়ে গোটা কন্টেনারের মধ্যে ভালোভাবে তেলটাকে লাগিয়ে নিচ্ছি। আপনি এখানে ব্রাশেরও ইউজ করতে পারেন। আমার ব্রাশ থাকা সত্ত্বেও ওই যে বাঙালির অভ্যাস, হাতটা বেশি কাজে লাগে। তো এখানে এরপরে মিশ্রণটিকে ঢেলে নিচ্ছি খুব ভালোভাবে। যেহেতু আমার মিশ্রণটা অনেকটাই বেশি হয়েছিল তার জন্য আমাকে জায়গাটা চেঞ্জ করতে হলো, বড় জায়গার মধ্যে বসাতে হলো। আর এখানে কড়াইয়ে জল গরম হচ্ছে আর যে স্ট্যান্ড আছে স্ট্যান্ডের ওপর বসিয়ে দিলাম। এবার কড়াইয়ের মধ্যে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রেখে 20 মিনিটের মতো ছেড়ে দেবো। তো সাইডে চলুন শিরাটা তৈরি করে নিই। তো শিরা বানানোর জন্য এখানে আমি সাদা তেল নিয়েছি আর একটু 1 মুঠো ভর্তি করে সরষে নিয়েছি আর এখানে সামান্য একটু হিং দিয়েছি আর কাঁচা লঙ্কাগুলোর মাঝের থেকে পেটটা একটু কেটে দিয়েছি। আর বাড়িতেই রাখা ছিল শুকনো করে রাখা কারি পাতা, তো সেই কারি পাতা দিয়ে দিলাম। কারি পাতাটা ভাজার পরে একটু বেশিই কালো লাগছে, যেহেতু শুকনো কারি পাতা দিয়েছি তার জন্য এরকম, কিন্তু কারি পাতার স্মেলটি তেমনই ছিল। তো এরপরে জল দিয়ে দিয়েছি, সামান্য পরিমাণে নুন দিয়েছি আর একটু বেশি করে চিনিটা দিয়েছি যাতে শিরাটা একটু মিষ্টি মিষ্টি হয়। তো দেখুন খুব ভালোভাবে এখন শিরাটা বানানোর জন্য খুব ভালোভাবে ফোটাতে হবে আর নাড়িয়ে নিতে হবে মাঝে মধ্যে। তো দেখুন এখন শিরাটাও খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে। তো এই হচ্ছে যে শিরার ফাইনাল লুক। তো এইরকম এখন আমি বাটিতে ঢেলে নিয়েছি শিরাটা। তো চলুন এরপরে ঢোকলাটা দেখি, ঢোকলাটার কী অবস্থা হয়েছে। ধোকলাটা মিনিট 20 মতো স্টিম হওয়ার পরে একটা টুথপিক বা কুচির সাহায্যে আপনি ধোকলার মধ্যে ফুটিয়ে ফুটিয়ে দেখে নেবেন যে ধোকলাটা খুব ভালোভাবে হয়েছে কিনা। যদি ধোকলাটা কাঁচা থাকে তাহলে আপনার টুথপিকের মধ্যে সামান্য ধোকলার যে মিশ্রণটি থাকে সেটি লেগে থাকবে, আর যদি একদম হয়ে যায় তখন টুথপিকটা একদম ফ্রেশ হয়ে বেরোবে। তো ধোকলা আমাদের এখন রেডি। আর ধোকলার যে জায়গার মধ্যে বসিয়েছিলাম সেটা উবুড় করে আর সামান্য হালকা চাপ দিলে ধোকলাটা বেরিয়ে আসবে। তো ধোকলা বেরোনোর মুহূর্তে আমার ভিডিওটা করা হয়নি, আর এটা হচ্ছে খাবার টাইমের ভিডিও। তো এই হচ্ছে আমার ধোকলার আজকের ফাইনাল লুক। আমার ভিডিওটি বা রেসিপিটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক অ্যান্ড কমেন্ট করবেন। আর আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটি ফলো করবেন। টাটা।